সমুদ্রে জাহাজ ভাসিয়ে গাজায় গিয়ে যুদ্ধপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন বিশ্বের ৪০ দেশের কয়েকশো বিশিষ্ট জনের। ইসরায়েলের আগ্রাসী হামলার মুখে গাজা উপত্যকা আজ প্রায় ধ্বংসের মুখে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জীবনকে বাজি রেখে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের নানা পেশার সমাজকর্মীরা। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় এই যাত্রায় যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম সহ বিশ্বের প্রায় ৪৪টি দেশের ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। এই যাত্রায় ৪৪টি নৌযানকে ইসরায়েলি বাহিনী আটক করে। এরপর প্রতিবাদ জানাতে গতকাল আরও ১১টি নৌযান গাজার উদ্দেশ্যে রওনা শুরু করে। ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়াতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের উপর ও ত্রাণ বহনকারী নৌবহরে হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে অনেক দেশ উদ্বেগ জানিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় বাধা দেওয়ার জন্য ইসরায়েলের সমালোচনা করছে। অন্যদিকে এই যাত্রায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন শহীদুল আলম। অকুতোভয় এই ব্যক্তির জন্য গর্বিত বাংলাদেশের বহু মানুষ। পাশাপাশি নৌবহরের হামলার ঘটনায় বাংলাদেশ থেকেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। আহসান সাকিব, নিউজ ফ্ল্যাশ 71, নিউজ ডেস্ক।